السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক অত্র মসজিদের তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটি হলো সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের ইতিপূর্বে 4টি পর্বে আমরা 98 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আজকে সূরা আল মুমিনুনের 5ম পর্বে 99 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যেখানে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাত সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ আমরা গত তাফসীরে দেখেছি মুশরিকেরা অনেকগুলো বিষয়ে তারা ঈমান আনত, মানে আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত, আল্লাহ রব্বুল আলামিনকে আসমান জমিনের এগুলোর মালিক এটা বিশ্বাস করত। তা আল্লাহ রব্বুল আলামিন এখানে দাওয়াতের একটি নীতিমালা বর্ণনা করেছেন যে আগে তাদেরকে যেই বিষয়গুলোর সাথে তারা একমত, তাওহীদুর রুবুবিয়্যাতের যে বিষয়গুলোর সাথে তারা একমত, সেই বিষয়গুলো প্রথমে দাওয়াত দিয়ে তারপরে শেষে এসে তাওহীদুল উলুহিয়াত বা তাওহীদুল ইবাদাতের দিকে দাওয়াত দেওয়া।
যেহেতু আল্লাহ তোমার একমাত্র খালেক, আল্লাহ তোমার একমাত্র মালিক, আল্লাহ সবকিছু পরিচালনা করেন, তাহলে ইবাদত করতে হবে একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের। এটার এই দাওয়াতের শুরুটা তাওহীদুর রুবুবিয়্যাত থেকে, সমাপ্তিটা তাওহীদুল উলুহিয়্যাত দিয়ে। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি আপনারা? তাওহীদ কত প্রকার? 3 প্রকার। কি কি? তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এগুলো জানা ফরজে আইন, খালি ফরজে কিফায়া না, এটা ফরজে আইন। তো এগুলো জিজ্ঞেস করলে আমাদের দেশের মানুষ বলতে পারে না। আমাদের দেশের মুসলিমেরা সব জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান নেই। তাওহীদের জ্ঞান, তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। অর্থাৎ তাওহীদের জ্ঞান থেকে, তাওহীদের এলেম থেকে আমরা দূরে। কিন্তু তাওহীদের এলেম প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজে আইন। আমরা জুমার খুতবায় আলোচনা করেছি, তাওহীদের এলেম লাগবে। তাওহীদ না বুঝলে আপনি দুনিয়াতে কিচ্ছু বুঝেন নাই, দুনিয়াতে আসাটাই বৃথা। তাওহীদ না জানলে, তাওহীদ না বুঝলে দুনিয়ার কিছুই বোঝা হয় নাই। এই জন্য তাওহীদের বিষয়গুলো খালি মুখস্থ না, ঠোঁটস্থ রাখতে হবে, একবারে ঠোঁটের আগা। কারণ কবরে গেলে প্রশ্ন হবে তাওহীদের, কবরের প্রশ্নগুলো তাওহীদের। জান্নাতের চাবি তাওহীদ, এবং তাওহীদ সাথে থাকলে এটা কালেমাতুম বাকিয়া, সব আমার আপনার থেকে বিদায় নিবে, কিন্তু তাওহীদের কালেমা বিদায় নিবে না। এটা কবরে থাকবে, তারপরে হাসরে থাকবে, হিসাবে থাকবে, মিজানে থাকবে, সিরাতে থাকবে, হাউজে থাকবে, সব জায়গায় থাকবে। এই জন্য তাওহীদকে জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো তাওহীদ না বুঝলে, এই যে আমরা তাওহীদ না বুঝলে কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে হইলে আগে ন্যূনতম কিছু জ্ঞান লাগবে। তো ন্যূনতম জ্ঞানের মধ্যে একটা হলো তাওহীদ। কারণ কোরআন জুড়ে তাওহীদের আলোচনা, তো তাওহীদে যদি না বুঝি তো কোরআন বুঝবো কিভাবে? এখন আমি ধরেন খালি বলতেছি তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুর রুবুবিয়্যাত, এখন আপনি তাওহীদুর রুবুবিয়্যাতই বুঝেন না, তাহলে তাফসীরের কি বুঝবেন? আবার আমি যদি তাওহীদুর রুবুবিয়্যাতে প্রতি তাফসীরে আলোচনা করতে থাকি, তার তাফসীরেই করা যাবে না, খালি তাওহীদুর রুবুবিয়্যাতে প্রতি তাফসীরে আলোচনা করা লাগবে। এই জন্য তাফসীর বোঝার জন্য ন্যূনতম এই 3 প্রকারের তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানার, বোঝার, কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের বর্ণনা করেছেন। জান্নাতি মানুষেরও বর্ণনা দিয়েছেন, আবার জাহান্নামী মানুষেরও বর্ণনা দিয়েছেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, যাতে আমরা শয়তানের সকল ধরনের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, অবশেষে যখন তাদের মৃত্যু এসে উপস্থিত হয়, যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, ক্বালা রাব্বিরজিউন, তখন বলে উঠে রব্বুল আলামিন, ইরজিউন, আমাকে আবার একটু পুনরায় দুনিয়াতে সময় দেন, সুযোগ দেন। মানে আল্লাহ পাক এতদিন সময় সুযোগ দিয়েছেন, এই সময় সুযোগে হয় নাই। যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন মানুষের প্রকৃতি, মানুষের অভ্যাস, মানুষ তখন বলে রব্বিরজিউন, রব্বুল আলামিন আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, আমাকে একটু আবার দুনিয়াতে পাঠাই দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, লাআল্লি, আশা করা যায় এবার যদি আপনি আমাকে একটু সময় দেন, আমালু সালিহান, আমি আমলে সালেহ করব,
এবার আমাকে সময় দিলে আমি নেক আমল করব, আমলে সালেহ করব। ফিমা তারাক্তু, যেটা আমি অতীতে সময় অতিবাহিত করে ফেলেছি কিন্তু আমলে সালেহ করি নাই। ফিমা তারাক্তু, আমি যেই সময়টা অতিবাহিত করে ফেলেছি এখানে তো আমি আমলে সালেহ করতে পারি। আমাকে এবার একটু সময় দেন, আমি আমলে সালেহ করব। আল্লাহ পাক এর উত্তরে বলেন কাল্লা। কাল্লা মানে কখনোই না, মানে তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না, সময় দেওয়ার সুযোগ আর নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা এমন এক কালিমা যেই কালিমা বলার পরে কার্যকর হয়ে যায়। অর্থাৎ মাউতটা এমন একটা কালেমা, এটা বললে কার্যকর হয়ে যায়। মানে এটা যখন তোমার নির্ধারিত করা, সেই নির্ধারিত সময়ে আল্লাহ বলে দিয়েছেন এটা কার্যকর হবে। আবার কোন কোন মুফাসসিরিন ইকরাম বলছেন যে এখানে কালেমা বলতে তাওহীদের কালেমাকে বোঝানো হয়েছে। তাওহীদের কালেমাটা এমন, এটা যে বলবে সে লাভবান হবে। মানে কালেমাটা যে কায়েল, যিনি কালেমা বলবেন মানবেন তিনি এর দ্বারা উপকৃত হবেন। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ, এবার ওই পুনরুত্থান পর্যন্ত তাদের পিছনে একটি বারজাখ, একটা বারজাখ থাকে। বারজাখ মানে আবরণ, বারজাখ মানে পর্দা। তো কি পর্দা? মানে এক পাশে বাআস, এক পাশে দুনিয়া, মাঝখানের যে হায়াতটা এটার নাম হলো বারজাখে হায়াত। বারজাখ, আল্লাহ পাক এটার নাম দিছেন বারজাখ। অর্থাৎ কবরের জীবনটা এটার নাম হলো বারজাখী জীবন, বারজাখ। ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন, তাদের পশ্চাতে এই এর পরেই আছে বারজাখ। কোন পর্যন্ত বারজাখটা? ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার পুনরায় জীবিত করা হবে, আবার তোলা হবে কবরের থেকে, ওই দিন পর্যন্ত। তাহলে আখেরাতের স্তরগুলো আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আখেরাতের প্রথম স্তর কোনটা? এই বলেন তো দেখে, আখেরাতের প্রথম স্তর কোনটা, ঘাটি কোনটা? কবর। এটা হলো প্রথম স্টেশন, কবর। কবর একটা দীর্ঘ সময় আমাকে আপনাকে অবস্থান করা লাগবে। এরপরে শুরু হবে দ্বিতীয় স্টেশন। দ্বিতীয় স্তরটা কি? যে দ্বিতীয়টা কি আমরা জুমার সময় বর্ণনা করছি, এগুলা মুখস্থ রাখতে হবে কন্টিনিউ। 2 নম্বর হইল বাআস। বাআস, বাআস মানে পুনরুত্থান। এখানে আল্লাহ পাক বলছে ইলা ইয়াউমি ইউবআসুন, তোমাদেরকে পুনরুত্থান করা পর্যন্ত ওই বারজাখী জীবনের মধ্যে থাকতে হবে। তাহলে 2 নম্বর স্তর হলো কি? বুঝেন নাই মনে হয়। বাআস, বাআস মানে পুনরুত্থান, পুনরায় আবার উঠানো। আচ্ছা, 3 নম্বর হাসর। 3 নম্বর স্টেশনের নাম হাসর। হাসরের একটা ময়দান হবে, সেখানে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে এক ময়দানে, এক জায়গায়, একসাথে। এই স্তরটার নাম হলো হাসর। হাসর মানে একত্রিত করা। এখানে যেহেতু একত্রিত করা হবে এই জন্য এটা হাসরের ময়দান। 4 নম্বর হিসাব। 4 নম্বর স্তর, 4 নম্বর গাঠি যেটা, এটা হবে হিসাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব দিতে হবে, হিসাবের জন্য দাঁড়াইতে হবে। হিসাবের জন্য যখন আমরা দাঁড়াবো তখন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাতে একটা একটা কিতাব দিয়ে দিবেন। প্রত্যেকের হাতে একটা একটা কিতাব আল্লাহ পাক দিয়ে দিবেন। দিয়ে বলবেন কি? ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি পড়ো।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানে তোমার হিসাব তুমি করে বলো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা না কোথায় যাইবা কি হবে, তোমার হিসাব ওই তোমার এই কিতাবের মধ্যে আছে। কিতাব মানে আমলনামা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হাতে দিয়ে দিবেন। তাহলে হিসাবের একটা স্তর কয়টা গেল? 4টা। 1 নম্বর কবর, 2 নম্বর বাস, 3 নম্বর হাসর, 4 নম্বর হিসাব, 5 নম্বর হলো মিজান। 5 নম্বর হলো মিজান। মিজান একটা স্তর, মিজান একটা ঘাটি। কোরআনে কারিমের মধ্যে মিজানের কথা বারবার আল্লাহ পাক বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। ওই দিন সবার ওজন করা হবে। ওজন, এই ওজনটা বাধ্যতামূলক। মিজানের সামনে সবাইকে দাঁড়াইতেই হবে। মিজান বাদ দিয়ে কোনো দিকে যাওয়া যাবে না। এখানে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এখানে মিজান কারো হালকা হয়ে যাবে, কারো ভারী হয়ে যাবে। মিজানের সবচেয়ে ওজন হইল তাওহীদের কালেমা। তাওহীদের কালেমার চেয়ে ওজন আর কিছু নাই। এই জন্য তাওহীদের কালেমার জিকির গুলা সবচেয়ে ওজনই। প্রত্যেকটা আমলের ওজন আছে, প্রত্যেকটা আমলের ওজন আছে। কোনোটা 1 কেজি, কোনোটা 2 কেজি, কোনোটা 10 কেজি, কোনোটা 50 কেজি। সবগুলার একটা কি আছে? ওজন আছে। তবে এগুলার মধ্যে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জিকির, তাওহীদের সূরা, তাওহীদের কালেমা, এগুলার ওজন বেশি। এই জন্য দেখবেন কোরআনে কারিমে যে সূরাগুলা তাওহীদের সূরা, এগুলার ফজিলত বেশি। সূরা আল ইখলাস তাওহীদের সূরা, এই জন্য এটা সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ। পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা আল কাফিরুন এটা তাওহীদের সূরা, এটা রুবউল কোরআন, পুরা কোরআনের 4 ভাগের 1 ভাগ। সূরা আল ফাতিহা এটা তাওহীদের সূরা। 3 প্রকারের তাওহীদ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। এই যে এটা উম্মুল কোরআন, এটা কোরআনের মূল, কোরআনের মা, কোরআনের সারাংশ। এরপরে সূরা আল মুলক এটা তাওহীদের সূরা। সূরা আয়াতুল কুরসি এটা পুরাটা আল্লাহর তাওহীদের সূরা। এজন্য আয়াতুল কুরসি আযমু আয়াতিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সবচেয়ে মহান আয়াত। যেই যে সূরাগুলো আয়াতগুলো তাওহীদের, তাওহীদের জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিলাতান ফিল মিজান। মিজানের মধ্যে দিলে এই 2টা কালেমা হবে অত্যন্ত ভারী। এগুলা কেন ভারী? কারণ এই 2টা তাওহীদের জিকির, আল্লাহর তাওহীদের জিকির। এইভাবে আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এটা তাওহীদের কালেমা। তো এই কারণে এই স্তর হবে কিসের? মিজান। 5 নম্বর স্তর হবে কিসের? মিজান। 6 নম্বর স্তর হাউস। হাউস, হাউস মানে হাউজে কাউসার। তবে মানে হাউস খালি হাউজে কাউসার না, আরো আছে অনেক হাউজের মধ্য থেকে একটা হাউস হইল কাউসার। এটা সবচেয়ে বড় হাউস। আল্লাহ রাব্বুল আলামিন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। অন্য কোন নবী এখানে আসবেন না, বা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করে দিচ্ছি। এটা আল্লাহ পাক দান করে দিচ্ছেন। কার জন্য দান করছেন বলেন তো দেখি? আমাদের জন্য। আমাদের জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এটা পানি কে খাবে? আমরাই খাবো। এটা আমাদের জন্য। তবে ওই হাউজের সামনে কিছু ফেরেশতা লাঠি নিয়ে আবার দাঁড়ায় যায়।
যেখানে এই কাউসারটা, হাউজের কাউসারটা, তো যেখান দিয়ে রাস্তা আমরা যেখান দিয়ে যাবো, এখানে আবার কিছু ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে। সবাইকে যাইতে দিবে না, কিছু মানুষকে কি করবে, আটকাই দিবে এখানে, আর কিছু মানুষকে এখানে যাইতে দিবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের সামনে দাঁড়ানো থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হাউজের পানি পান করাবেন। এক গ্লাস পানি খাইলে, এখান থেকে পান করলে, সেই জান্নাতে ঢোকা পর্যন্ত তার দ্বিতীয়বার পানির পিপাসা লাগবে না। এখন কিছু মানুষকে ফেরেশতারা আটকাই দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে দেখে বলতেছেন, হাউলা ইয়া উম্মতি, হাউলা ইয়া উম্মতি, এই ফেরেশতারা এদেরকে আটকাইছো কেন? এরা তো আমার উম্মত, ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা ওখান থেকে জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ও নবী আপনি জানেন না, যেই মানুষগুলোকে আটকাই দিছি এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দ্বীনের মধ্যে বেদাত তৈরি করছে। এগুলো বেদাতি, এরা আপনার রেখে যাওয়া আকীদার মধ্যে নতুন নতুন আকীদা তৈরি করছে। আপনার রেখে যাওয়া আমলকে এরা যথেষ্ট মনে করে নাই, এরা আরো আমল বাড়াইছে, কমাইছে, নিজেদের ইচ্ছা মতো আমল তৈরি করছে। এই কারণে এরা আপনার হাউজে কাউসারের পানি পাবে না, এই কারণে আমরা আটকাই দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনবেন যে এগুলো আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে বেদাত তৈরি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যাবেন। রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটাইছে তারা দূর হয়ে যাও। হাউজে কাউসার পাওয়া তো দূরের কথা, আমার কাছে আসতে পারবে না, দূরে যাও। তাহলে বোঝা গেল এই স্তরে সবাই হাউজের এখানে যেতে পারবে না। তাহলে কয়টা স্তর গেল? 6টা। 7 নম্বর হইল সিরাত। 7 নম্বর হইল সিরাত, সেতু। সেটাকে আমরা ফুল সিরাত বলি। এটা হলো ফুল সিরাত, হলো ফার্সি ভাষায়, উর্দু ভাষা। আরবি হলো সিরাত। সিরাত মানে রাস্তা। এখানে একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেই রাস্তার বর্ণনা অনেক হাদিসের মধ্যে রাস্তার বর্ণনা আছে, কোরআনেও আছে। এই রাস্তা পার হওয়ার পরে হলো জান্নাত অথবা জাহান্নাম। তারপরে যারা জান্নাতে যাবে এদের আরো একটা স্তর আছে, সেটা কি? রুইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে দেখা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদারের স্তর। এগুলো হলো আখিরাতের স্তর। তাহলে এর মধ্যে একটা স্তর যেটা কবরের স্তর, এটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন বারজাখ। বারজাখী জীবনের একটা হায়াত প্রত্যেক মানুষের আছে, তবে আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখী জীবনের হায়াতটা সাধারণ মানুষের জীবনের হায়াত থেকে ভিন্ন। নবী রাসূলদের বারজাখী জীবন আর সাধারণ মানুষের বারজাখী জীবন, দুটার মধ্যে পার্থক্য আছে। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বারজাখী জীবনে বিভিন্ন জায়গায় নিয়ে যান। নবী রাসূলদেরকে যেখানে কবর দেওয়া হয় সেখানে তারা মানে সবসময় থাকেন না, আল্লাহ পাক চাইলে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে অনেক নবীকে বিভিন্ন আসমানে দেখা হয়েছে। আদম আলাইহিস সালামের সাথে এক জায়গায়, ঈসা আলাইহিস সালামের সাথে এক জায়গায়, মুসা আলাইহিস সালামের সাথে এক জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক জায়গায়। তো ওনাদেরকে তো মাটি দেওয়া হয়েছে কোথায়? জমিনে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে কোথায়? আসমান। আবার মসজিদে আকসায়, বাইতুল মাকদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। মুক্তাদি, মুসল্লি কারা? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। তাহলে আল্লাহ পাক তাদেরকে সেখানেও নিয়ে গেছেন। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করে। সাধারণ মানুষ কবরে গেলে আর সালাত আদায় করতে পারে না, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামেরা কি করেন? সালাত আদায় করেন।
তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার কবরের সামনে আমাকে সালাম দেয়, মান সাল্লা ইনদা কবরি, কেউ যদি আমার কবরের সামনে এসে আমাকে দরুদ পেশ করে, সালাম পেশ করে, সামেতুহু, আমি নবী সেটা শুনি। তাহলে এই যে বারজাখী জীবন, এটা সাধারণ মানুষের বারজাখী জীবনটা একরকম, আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখী জীবনটা ভিন্ন। তবে এই যে বারজাখী জীবনের শোনা, বারজাখী জীবনের জবাব দেওয়া, এটা দুনিয়ার জীবনের শোনা মতো না, দুনিয়ার জীবনের জবাব দেওয়ার মতো না। এজন্য ওই শোনাটা, ওই জবাব দেওয়াটা, এটা বারজাখী জীবনের মতো, বারজাখী জীবনের শোনা, বারজাখী জীবনের জবাব দেওয়া, এটাকে জাগতিক জীবনের, দুনিয়ার জীবনের মতো মনে করা যাবে না। দুনিয়ার জীবনের মতো মনে করলে আবার শিরিকের রাস্তা খুলে যাবে। এই জায়গায় ভুল করে পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে এই জায়গায় বড় গন্ডগোল। তারা এই শোনাকে, এই জবাব দেওয়াকে কেউ কেউ জাগতিক জীবনের মতো মনে করে বসে থাকে। কিন্তু মনে রাখতে হবে যে সেটা জাগতিক জীবনের না, সেটা বারজাখী জীবনের। আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কি? যে জাতীয় কবির একটা কবিতা আছে যে, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইয় নবী মুস্তফা তোমরা যদি যাও গো মত। এই কারণে বাংলাদেশের মানুষ যখন শুনে যে কেউ হজে যাবে বা উমরায় যাবে, ভাই একটু আমার সালামটা পৌঁছাই দিই, আমার একটু মদিনা গেলে আমার সালামটা পৌঁছাই। তো এই হলো ওই যে এলেম কালাম না থাকলে যা হয়। এখন আপনার সালামটা সে ওই লোকে পৌঁছাবে কেন? ওই লোক নিজে পৌঁছতে পারবে কিনা তারও তো নিশ্চয়তা নেই। আপনার সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রাখছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এমন কিছু ফেরেশতা নিযুক্ত রেখেছেন, তারা সাইয়্যাহিনা ফিল আরদে, জমিনের মধ্যে সবসময় পরিভ্রমণ করে, ঘোরাফেরা করে। তাদের কাজ একটা, কাজটা কি? ইউবাল্লিগুনি আন্নিস সালাম, আমার উম্মতেরা পৃথিবীর যেখান থেকে আমাকে সালাম দেয়, এই ফেরেশতাগুলো আমাকে সালামটা পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। তা আপনি সালাম দিবেন ফেরেশতার মাধ্যমে, মানুষের মাধ্যমে কেন? ফেরেশতার মাধ্যমে দিবেন, 1 সেকেন্ডে পৌঁছে যাবে। এখন 11 নম্বর সেক্টর মসজিদে বসে সালাম দিবেন, 1 সেকেন্ডের মধ্যে মদিনা পৌঁছে গেছে। আর এই লোক কবে যাইবো না যাইবো তা ঠিক আছে। আর এই সিস্টেমের সালাম সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম এইভাবে পৌঁছান নাই। এই সিস্টেমটা বেদাতি সিস্টেম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম এগুলো এখান থেকে পৌঁছাইলে ফেরেশতারা সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দেন। এরপর আল্লাহ পাক বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন, যখন সিংহার মধ্যে ফুৎকার হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূর, সূর এটা হলো সিংহা। এই সূরের মধ্যে 3 বার ফুৎকার হবে। সূরের মধ্যে 3 বার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারে নাফখাতুস সাআক, প্রথম ফুৎকার হলো নাফখাতুল ফাজা, মানে ভীতি সৃষ্টিকারী ফুৎকার। দ্বিতীয় ফুৎকার নাফখাতুস সাআক, মানে বেহুশ হয়ে যাবার ফুৎকার। তৃতীয় ফুৎকার নাফখাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ফুৎকার। তাহলে নাফখাতুস সূর কয়বার হবে? 3 বার। এখন এই যে সর্বশেষ যেটা হবে নাফখাতুল কিয়াম ইলা রাব্বিল আলামিন, এখানে এই আয়াতে আল্লাহ পাক ওই ফুৎকারের কথা বলছেন। ফাইদা নুফিখা ফিস সূরে, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার হয়ে যাবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন, আজকের এই দিনে তাদের মাঝে আর কোনো বংশীয় সম্পর্ক নাই, কোনো নসব নাই।
নসব নাই মানে কি ওই দিন আর বাপ আর ছেলে থাকবে না? কি কিয়ামতের ময়দানে বাপ আর ছেলে, মা আর ছেলে এরকম থাকবে না? থাকবে, কিন্তু বংশ থাকবে না বলতে কি বোঝানো হয়েছে? মানে থাকবে কিন্তু কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক বলেন সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে, বাবার থেকে ছেলে পালাবে, ছেলের থেকে বাবা পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান মায়ের থেকে পালাবে। প্রত্যেকে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এটাকে আল্লাহ বলছেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন, আজকের দিনে পরস্পরের মাঝে কোনো বংশীয় সম্পর্ক নাই। ওয়ালা ইয়াতাসাআলুন, আর একজন আরেকজনকে কোনো বিষয়ে জানার প্রশ্ন করার সুযোগও নাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আজকের এই দিনে যার মিজান ভারী হয়ে যাবে, যার মিজান ভারী হয়ে যাবে। তাহলে মিজান কারো ভারী হবে, কারো মিজান হালকা হবে। মিজানের মধ্যে কয়টা জিনিস ওজন করবে? জি, আমরা জুমায় তো বলছি, এর আগে বলছি, পড়াশোনা করতে হবে। মিজানের মধ্যে তিনটা জিনিস ওজন করা হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে আমল, বান্দার প্রত্যেকের আমল ওজন করা হবে মিজানের। দুই নম্বরে আমল নামা, আমল নামা ওজন করা হবে, মানে যেখানে আমলগুলো লেখা হয়েছে এই আমল নামা ওজন করা হবে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের লম্বা এক হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কিয়ামতের ময়দানের অবস্থা বর্ণনা করছেন। এই ব্যক্তির 99 দপ্তর আমল নামা, 99 দপ্তর আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির করা হবে। হাজির করার পরে এই 99 দপ্তর আমল নামায় সে জান্নাতি হইতে পারতেছে না, জান্নাতি হওয়ার রাস্তা নাই, তার মিজান হালকা হয়ে গেছে। আমল নামা 99 দপ্তর, 99 দপ্তর মানে 99 ধরেন ফাইল, রেজিস্টার 99টা, কিন্তু ফলাফল জাহান্নামী। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে বান্দা, তোমার একটা কাগজের টুকরা, বেতাকা, তোমার একটা ছোট্ট কাগজের টুকরা আছে আমার কাছে, এই টুকরাটাকে তোমার মিজানে দিব? বান্দা বলবে আল্লাহ, এই 99 দপ্তর আমল নামা, এইটা মিজানে দেওয়ার পরেও আমি বাঁচার উপায় পাচ্ছি না, তো ছোট্ট একটা কাগজের টুকরা, এটা যদি আমল নামায় মিজানে দেন তা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দিয়ে দেখি এটাতে কি হয়। ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে? ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ঈমানের কালেমাটা, তাওহীদের কালেমাটা এখানে লেখা আছে কাগজের টুকরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের মধ্যে কাগজের টুকরাটা দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদাউস সিজিল্লাত ফি কাফফাতিন, এক পাশে মিজানের এই 99 দপ্তর সিজিল্লাত আমলনামা দেওয়া হইল, আরেক পাশে ওয়াতুদাউল বিতাকা ফি কাফফাতিন, ছোট্ট কাগজের টুকরাটা মিজানের আরেক পাশে রাখা হইল। রাখার সাথে সাথে ফাত্তাশাতি সিজিল্লাত, ওই 99 দপ্তর আমলনামা উপরের দিকে উঠে গেছে।
ওই ছোট্ট কাগজের টুকরার 5টা মাটির সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। মানে এটা এত ভারী কাগজের টুকরা, এটার ওজনে এই পাশ নিচে চলে গেছে, ওই পাশ উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। এবার এই লোক বাঁচি গেছে, এই লোকের মিজান ভারী হয়ে গেছে। কিসে ভারী হয়েছে? ঈমানে। তাহলে 2 নম্বরে ওজন করা হবে কি? আমল নামা। 3 নম্বরে ওজন করা হবে আমলকারী। আমলকারীকে ওজন করবে, আমাকে আপনাকেও মিজানে তোলা হবে। তাহলে ওজন বাড়াইলে লাভ বেশি নাকি? মোটা হইতে হবে বেশি বেশি, কারণ মিজানে তুললে ওজন যদি বেশি হয় তাহলে লাভ বেশি না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের নলাগুলো একেবারে সরু সরু চিকন চিকন, এদিক থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম তাকায় তাকায় হাসতেছেন। দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলো কি চিকন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মিম্মা তাদহাকুন, এই তোমরা হাসো কেন? সাহাবায়ে কেরাম বললেন, হাসতেছি ফি দিক্কাতে সাকাইহি, ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতেছেন, ওনার পায়ের নলাগুলো একেবারে সরু সরু চিকন চিকন, এটা দেখে আমরা হাসতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, লাহুমা আসকালু ফিল মিজানে মিন জাবালে উহুদিন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন মিজানের মধ্যে তোলা হবে, তার এই পায়ের নলাগুলোর ওজন উহুদ পাহাড়ের চাইতে ভারী হবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের চেয়ে তার ওই পায়ের নলাগুলোর ওজন বেশি হবে। তাহলে এই ওজনটা কিসের ওজন? ঈমানের ওজন, ঈমানের। এই জন্য ঈমান এক ওজনী জিনিস। এই জন্য মানুষ মোটা না চিকন এই ওজন না, ওজন হবে কিসের? ঈমানের। আগে হইব প্রথম আমলের, তারপরে আমল নামা, তারপরে ঈমানের ওজন। এজন্য মানুষ হয়তো 50 কেজি, ঈমান হয়ে থাকবো 500 কেজি। মানুষ হয়তো 100 কেজি, ঈমান হয়ে থাকবো 1 কেজি। হ্যাঁ, এজন্য ঈমানের ওজন, ঈমানের ওজন দিয়ে সব কিছু নির্ধারণ হবে। এজন্য আপনার আমলও নির্ভর করে ঈমানের ওজন দিয়ে। ধরেন একসাথে জুমার নামাজ পড়ছেন এই মসজিদে 12,000 মুসল্লি, যাওয়ার সময় কেউ সওয়াব পাইছে 10 কেজি, কেউ পাইছে 5 কেজি, কেউ পাইছে 1 কেজি, কেউ পাইছে ধরেন 100 গ্রাম, কেউ পাইছে 10 গ্রাম, কেউ পাইছে 0, কিচ্ছু পায়। জুমার নামাজ পড়ে চলে গেছে। ইমামও একজন, জামাতও একটা, মসজিদও একটা। তা এখন কেউ 10 কেজি, কেউ 5 কেজি, কেউ 100 গ্রাম, কেউ পাইলো না, ঘটনা কি? এই আমলটা নির্ভর করতেছে কিসের উপরে? ঈমানের। ঈমান যার যত বেশি মজবুত, ঈমান যার যত শক্তিশালী, তার আমলের ফজিলত তত বেশি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই বিন্নিয়াত মানে হলো বিল ঈমান। নিয়াত হলো কলব, অন্তরে থাকে, নিয়াতটা অন্তরে, ঈমানটা অন্তরে থাকে। এই জন্য এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত বলি ঈমানকে বুঝাইছে, যে আমল নির্ভর করে ঈমানের উপরে। এই জন্য মানুষের আমল শিখাইবার আগে ঈমান শিখাইতে হয়। তো বাংলাদেশে খালি আমল শিখায়, ঈমান শিখায় না। নামাজ শিখানোর আগে ওযু শিখাইতে হয়। নামাজ শিখাইবার আগে কি শিখানো লাগবে? ওযু বাতেন। হে যদি যত সুন্দর করে নামাজ পড়ো, কাজ হবে। তাহলে আগে নামাজের আগে শিখাইতে হবে কি? ওযুর আগে শিখাইতে হবে ঈমান। কারণ ঈমান যদি ঠিক না থাকে, তাহলে তো সে নামাজ পড়ে লাভ কি? তার নামাজ তো কবুলই হবে। ঈমান বিশুদ্ধ না হইলে সালাত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে সালাত শিখাইবার আগে ঈমান শিখাইতে হবে। ঈমান শেখানো আগে জরুরি। তা আমরা যে কথাটা বলছিলাম, যে আল্লাহ পাক বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের মিজান গুলো সেদিন ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ। এরা পাস। কোরআনে কারিমে আল্লাহ পাক ফাস শব্দটাই ব্যবহার করছেন। আমরা ফাস করছে বলি না, ফাসটা কিন্তু আরবি শব্দ। আপনার
আল্লাহ পাক যে আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বাঁচি গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকে গেছে, ফাকাদ ফাস, সে কি করছে? পাস করে ফেলছে, সে সফল কাম, সে উত্তীর্ণ হয়ে গেছে। ফাকাদ ফাস, আল্লাহ বলছে সে পাস করে ফেলছে। আরেকটা পাস হইল, পাস আবার কয়েক রকমের আছে। এক নম্বর পাস, জাহান্নাম থেকে বাঁচি গেছেন, পাস। জান্নাতে না দিলে অসুবিধা নেই। জাহান্নাম থেকে বাঁচছেন, আল্লাহ যদি কয় এখানে জান্নাতের বাইরে বসে থাক, জান্নাতে যাইতে পারবে না, তাও কিন্তু অসুবিধা নেই। জাহান্নাম থেকে বাঁচি গেছে, জান্নাতে না দিলেও অসুবিধা নেই। এটা প্রথমে পাস। এরকম কিছু মানুষ কিন্তু থাকবে, ওই যে আরাফ, আরাফের মধ্যে কিছু মানুষ থাকবে, এরা জাহান্নাম থেকে বাঁচি গেছে, জাহান্নামে যাওয়া লাগে না, কিন্তু জান্নাতে ঢুকতে পারে নাই। এগুলারে আল্লাহ পাক ওই জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা আরাফ, কোরআনে কারিমের একটা সূরা, সূরা আল আরাফ। তো এই আরাফে থাকে, যেগুলো আরাফে আছে এগুলো বাঁচি গেছে, এগুলো পাস করে ফেলছে। তবে পাসটা ভালো করতে পারে নাই, এ প্লাস পায় নাই, ভালো পায় নাই, কোন রকম পাস করছে ঠেলি ঠুলি। তো এগুলো আরাফ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফলতা, প্রকৃত পাস যখন এদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটার মিজান ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো সফল কাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যে মানুষগুলোর মিজান হালকা হয়ে যাবে, মিজানটা হালকা, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই মানুষগুলা তারা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আল্লাহ পাক এই দোষটা ওই মানুষের উপরে দিয়েছে, খাসিরু আনফুসাহুম। আল্লাহ এদেরকে ক্ষতিগ্রস্ত করে না, এরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে। ফি জাহান্নামা খালিদুন, এই মানুষগুলো জাহান্নামের মধ্যে স্থায়ী হয়ে যাবে, যে মানুষগুলো ওই মিজান হালকা হয়ে যাবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, এদেরকে উপুট করে চেহারাগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এদেরকে স্বাভাবিকভাবে পালানো হবে জাহান্নামে, কিন্তু পা উপরের দিকে ধরে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে, উল্টা করে। তালফাহু মানে উল্টা করে, চেহারাগুলোকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিছু ফেরেশতা আছে, এদেরকে বলা হয় জাবানিয়া। আল্লাহ পাক বলছেন সানাদউ জাবানিয়া, আমি কিয়ামতের ময়দানে জাবানিয়াদেরকে ডেকে আনব। এই জাবানিয়া যেগুলো জাহান্নামের কারারক্ষী, পাহারাদার, এগুলো ভয়ঙ্কর ফেরেশতা জাবানিয়া। এরা ধরবে কোনখান দিয়ে? নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এই সামনের দিকে চুল ধরবে। এই জন্য এই সামনের দিকে চুলগুলোকে বলা হয় নাসিয়া। কাফেরদের বৈশিষ্ট্য, কাফেরেরা সামনের দিকে চুল এগুলো লম্বা রাখে। এই জন্য চুল কাটার সময় সামনের দিকে চুল লম্বা রাখা যাবে না, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা কুফরি সংস্কৃতি, যে সামনের দিকে চুল এগুলা নাসিয়া, লম্বা রাখা। তো এই আরবের মুশরিকেরা, কাফেরেরা এইদিকে চুল এগুলা লম্বা রাখতো নাসিয়া। আল্লাহ বলছেন এই জাবানিয়া ফেরেশতা তারা এদেরকে এই নাসিয়া ধরে টান দিবেন, সামনের দিকে চুল এগুলো ধরে টেনে আনবেন, টেনে এনে উল্টা করে জাহান্নামে ফেলবেন এই জাবান। তাহলে এই জাবানিয়া ফেরেশতা যারা, এদের মাথার উপরে পানি ঢাললে কাপ পর্যন্ত পৌঁছতে 6 মাস লাগে। এবার পুরা বডি বাদ দেন, খালি এই জায়গা থেকে এই জায়গা 6 মাস। এবার ফেরেশতা গুলো কি বিশাল ফেরেশতা, এরকম ফেরেশতা 19 জন।
জাবানিয়া কয়জন? আল্লাহ পাক যখন এই জাবানিয়ার কথা বলছে তখন কাফেররা একজন আরেকজনের সাথে ঠাট্টা বিদ্রোহ করতেছে। তো একজন আসি বলতেছে, মিয়া আমি একাই তো 18 জন। জাবানিয়া যেগুলো আছে, আমি একাই তো 18 জন ইয়া করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, তোমরা সবাই মিলে একজন পারবে না? ঠাট্টা করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে এই জাবানিয়ার আরো বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন এদেরকে চেহারাগুলো উল্টা করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াহুম ফিহা কালিহুন, আর ওই জাহান্নামের মধ্যে এরা অগ্নিদগ্ধ হতে থাকবে, কয়লার মতো হতে থাকবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ পাক বলবেন আমার আয়াতগুলো কি তোমাদের কাছে উপস্থাপন করা হয় নাই? যখনই তোমাদের কাছে আমার আয়াত উপস্থাপন করা হইতো, ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তখন তোমরা আমার আয়াতের প্রতি মিথ্যা প্রতিপন্ন করতে, আমার আয়াতগুলোকে মেনে নাও নাই। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। দেখেন এবারে ওই জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবে। তো এই দোয়াটা যদি দুনিয়াতে করতো তাহলে জাহান্নামে যাওয়াই লাগতো না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে যে কান্নাকাটি করবে, এই কান্নাটা দুনিয়া যদি তার 100 ভাগের 1 ভাগও কাঁদতো, জাহান্নামে যাওয়া লাগতো। কাঁদতে কাঁদতে চোখের পানি বন্ধ হয়ে রক্ত বাহির হবে। তো এই কান্না যদি দুনিয়াতে কাঁদতো আল্লাহর ভয়ে, তাহলে জাহান্নাম হারাম হয়ে যেত। যেই চোখ বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, এই চোখ জাহান্নাম দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের চোখ আছে, এই চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। একটা চোখ হইল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, এই চোখ জাহান্নাম দেখবে না। হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ রাত্রি জেগে সীমান্ত পাহারা দেয়, ইসলামের রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, অথবা মুজাহিদদের মালামাল পাহারা দেয় রাত্রে, এই চোখগুলোও জাহান্নাম দেখবে না। আরেকটা চোখ, যেই চোখগুলো আল্লাহর নিষিদ্ধ মাহারেমুল্লাহ থেকে যে চোখগুলো বিরত থাকে, মানে আল্লাহ যেদিকে তাকাইতে মানা করছেন ওইদিকে তাকায় না, এই চোখগুলো জাহান্নাম দেখবে না। তাহলে এই চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদতো, তাহলে সে চোখ জাহান্নাম দেখতো না। কিন্তু এখন দেখেন কি সুন্দর দোয়া জাহান্নামীদের। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী হয়ে গেছে। তো এটা আগে বুঝো না, আগে বুঝতে তো আর এখন দুর্ভাগ্য বিজয়ী হইতো না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বুল আলামিন আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী হয়ে গেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা তো দুনিয়াতে গোমরা জাতি ছিলাম, গোমরা কওম ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নাম থেকে একটু বের করে দেন। আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাইরে করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আসলে তো আমরা জালেম ছিলাম, যদি আমরা একটু পুনরায় আবার জাহান্নাম থেকে বের হয়ে দুনিয়াতে যাইতে পারতাম। এতদিন তো বুঝি নাই জালেম ছিলাম, এখন বুঝছি যে আমরা কি ছিলাম, জালেম ছিলাম। এখন যদি আমাদেরকে একটু আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিতেন। আল্লাহ পাক বলবেন ইখসাউ ফিহা, এই জাহান্নামের মধ্যেই, এই জাহান্নামের মজা, জাহান্নামের স্বাদ আস্বাদন করো, এখানেই তোমরা থাকতে হবে। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কথা বলার কোনো যোগ্যতা তোমাদের নাই। আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যে যোগ্যতা সেটা তোমরা হারাবে। কিন্তু জান্নাতীরা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে দেখবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোমার সাথে যা ওয়াদা করছিলাম সব পাইছো জান্নাতের মধ্যে? বান্দা বলবে, আল্লাহ পাইছি তো পাইছি, যেগুলো আশা করি নেই তাও পাইছি। এত কিছু যে পাম এটা আমরা দুনিয়াতে ধারণাও করে নেই। আর কিছু আছে, দরকার আছে, চাওয়ার আছে,
একদল উঠে বলবে, আল্লাহ দুনিয়াতে তো কৃষি কাজ করতাম, এখানে কৃষি কাজ নাই, বসে বসে খাইতে ভালো লাগতেছে না। আল্লাহ কৃষি কাজ, এটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহ যদি কৃষি কাজ জান্নাতে থাকতো একটু ভালো লাগতো আমাদের কাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃষি কাজেরও ব্যবস্থা করে দিবেন জান্নাতের মধ্যে। তাহলে আল্লাহ পাক জান্নাতীদের সাথে কথা বলবেন, এবং জান্নাতীরা প্রতিদিন আল্লাহকে দেখবেন যার যার স্তর অনুযায়ী। এক এক জান্নাতের স্তরের লোকেরা কেউ প্রতিদিন দেখবে, কেউ সপ্তাহে একবার দেখবে, কেউ মাসে একবার দেখবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জান্নাতীদের কি হবে? সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ পাক বলবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, জমিনে আমার একদল বান্দা ছিল, আমার একদল বান্দা জমিনে এরকম ছিল, ইয়াকুলুনা, তারা সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করত। কি দোয়া করত? রব্বানা আমান্না, রব্বুল আলামিন আমরা তো ঈমান এনেছি, ফাগফির লানা, অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন আল্লাহ পাক দোয়াটা কেমনে শিখাইছেন, রব্বানা আমান্না ফাগফির লানা, ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া। মানে আমরা এত জাহেল, কার উসিলা দিতে হবে, কিসের উসিলা দিতে হবে এটাও জানি না। দেখা যায় ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে বসে থাকে, আল্লাহ অমুক ব্যক্তির উসিলায়, অমুকের হুজুরের উসিলায়, অমুকের উসিলা মাফ করেন। কোন ব্যক্তির উসিলা আল্লাহর কাছে দেওয়া যাবে না। দিতে হবে কিসের উসিলা? এক নম্বরে ঈমানের উসিলা। ঈমান, দেখবেন কোরআনের অসংখ্য দোয়া আছে এরকম, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনছি, অতএব আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। ঈমানের উসিলায় দোয়া করা, আমলে সালের উসিলায় দোয়া করা, তারপরে নিজের নফসের গুনার স্বীকারোক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এগুলো হলো শরিয়া সম্মত উসিলা। এখানে দেখেন ঈমানের উসিলা দিয়ে আল্লাহ পাক শিখাইতেছেন, ওই বান্দাগুলো আমি আল্লাহর কাছে দোয়া করত, রব্বানা আমান্না ফাগফির লানা, রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা আমাদের প্রতি রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি তো উত্তম রহমকারী। সুবহানাল্লাহ। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, আমার ওই বান্দাগুলোকে তোমরা ঠাট্টা বিদ্রুপের কেন্দ্রস্থলে পরিণত করেছিলে। যে বান্দাগুলো এরকম দোয়া করতো তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, এগুলার আকল জ্ঞান নাই, বুঝ জ্ঞান নাই, এগুলা কিছু বুঝে না। মানে দেখবেন যেগুলা আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ দেখলে সমাজের অনেক মানুষ আছে এদেরকে নিয়ে ঠাট্টা করে, কয় দুনিয়াদারি কিছু বুঝে না। তোমার থেকে বেশি বুঝে বলেই এটা আমল করে, তুমি বুঝো না দেখি ওই অবস্থা আছে, কিন্তু সে মনে করতেছে যে হে অনেক চালাক। ওই আমি ওই গল্পটা সবসময় বলি, এক জায়গায় নাকি মজার গল্প, এক জায়গায় মানে এক লোকের গরু ছুটি গেছে, গরু দৌড়াইতে দৌড়াইতে মসজিদে যাই ঢুকছে। এখন মুয়াজ্জিন সাহেব আসি এই লোকের বকাবকি শুরু করছে, মিয়া তোমার কি কাজ করো, গরু কেমনে মসজিদে ঢুকে, তোমার গরু ঢুকলো কেন? হুজুর হুজুর মাফ করে দিয়েন, আসলে গরু তো বুঝে না, আমারে আপনি আজ পর্যন্ত কোনোদিন মসজিদে দেখছেন? আমি কোনোদিন মসজিদে আসছি, ঢুকছি কোনোদিন? আমি বুঝি যে আমি কোনোদিন মসজিদে ঢুকি না, গরু তো অবুঝ, বুঝে নাই, ঢুকে গেছে। তা এখন বুঝে দেখি মসজিদে আসে নাই, গরু বুঝে না দেখে মসজিদে ঢুকে গেছে। এখন ওই দেখবেন এরকম বলদ সমাজে অনেক আছে, এরা মনে করে কি হেরা খুব বুদ্ধিমান, এজন্য হেরা মসজিদেও আসে না, ধর্মকর্মের সাথেও নাই, ওই যেগুলো মসজিদে আসে ধর্মকর্মের সাথে আছে মনে করে যে এরাই বুঝে না, এরা একটু বুঝ জ্ঞান কম, বা এরা এত সচেতন না, বা এত বুদ্ধিমান না, এরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। তা আল্লাহ পাক বলছেন, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, আমার ওই বান্দাগুলোকে তোমরা সবসময় ঠাট্টা বিদ্রুপের কেন্দ্রস্থলে পরিণত করছিলা। হাত্তা আনসুকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, অবশেষে আমার জিকির আমি তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিলাম,
আমার ওই বান্দাগুলোর সাথে এই অপরাধে আমি তোমাদেরকে আমার জিকির ভুলাই দিচ্ছি, মানে আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে গেছে। ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, আর ওই বান্দাগুলোকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, দেখো আজকে তারা দুনিয়ার মধ্যে যে সবর করেছিল ওই সবরের বিনিময়ে তাদেরকে আমি কিরকম যাজা দিছি। সুবহানাল্লাহ। ওই বান্দাগুলোকে তারা যে তোমাদের ঠাট্টা বিদ্রুপে তোমাদের হাসার বিপরীতে তারা সবর ধরছিল, ওই সবরের কারণে তাদেরকে আজকে আমি জান্নাতের মতো নিয়ামত যাজা দিছি। আন্নাহুম হুমুল ফাইজুন, ওই মানুষগুলো আজকে ফাঁস করে ফেলছে সফল কাম। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আচ্ছা জমিনে বলো দেখি কয় বছর তোমরা ছিলা। কাদেরকে জিজ্ঞাসা করবেন? জাহান্নামীদেরকে। আচ্ছা বলো দেখি তোমরা জমিনে কত বছর ছিলা। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ হয় সর্বোচ্চ একদিন হইব অথবা একদিনের কিছু অংশ। দুনিয়াতে এই যে 80 বছর 90 বছর ছিল না, আবার কেউ কত ধরেন 300-400 বছরও ছিল আগেকার যুগের লোকেরা। এখন এরা বলবে কি লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ছিলাম দুনিয়াতে অথবা একদিনের চেয়ে কম, এরকম সময়। ফাসআলিল আদিন, অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করতে পারেন। মানে আমরা আসলে সঠিক হিসাব বলতে পারতেছি না, একদিন হইব না একদিনের কম, তবে যারা গণনাকারী তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে সঠিক হিসাব পাইবেন। তো গণনাকারী মানে কারা? ফেরেশতা। মানে আসলে আমরা কতদিন ছিলাম ফেরেশতাদের কাছে তো হিসাব আছে, এই জন্য তাদেরকে জিজ্ঞাসা করলে আল্লাহ আপনি সঠিক হিসাব পাইবেন। কিন্তু আমরা সঠিক হিসাব দিতে পারতেছি না, তবে আমাদের মনে হইতেছে একদিন ছিলাম অথবা একদিনের কিছু কম। ক্বালা ইল্লাবিসতুম ইল্লা ক্বালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, আল্লাহ পাক বলবেন ইল্লাবিসতুম ইল্লা ক্বালিলান, যদিও তোমরা অল্প সময় দুনিয়াতে ছিলে, লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, এই অল্প সময় যদি তোমরা জানতে বুঝতে ইলম শিখতে তাহলে এই পরিণতি হইতো না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছিলা আমি তোমাদেরকে বেহুদা নিরর্থক এমনিই সৃষ্টি করছি? আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছিলাম। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, কোনদিন আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে না। তোমরা দুনিয়াতে মনে করতে যে আমি আল্লাহর কাছে আর ফিরে আসা তোমাদের লাগবে না। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, জেনে রাখো ফাতাআলাল্লাহ, আল্লাহ হলেন সর্বোচ্চ। তাআলা, আল্লাহ হলেন তাআলা, সবার ঊর্ধ্বে সবার উপরে। আল মালিকু, আল্লাহ হলেন মালিক, সব কিছুর একচ্ছত্র মালিকানা। আল হাক্কু, আল্লাহ হলেন হক, সত্য। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু মানে কি? এটার অর্থ বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাহু, এটার অর্থ জানা ফরজ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এটা না। আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নাই, হক কোন মাবুদ নাই। যত মাবুদ আছে আল্লাহ ছাড়া সবগুলো কি? বাতিল। একমাত্র আল্লাহ হলেন হক। রব্বুল আরশিল কারীম, তিনি আরশে কারীমের রব, আরশে কারীমেরও তিনি রব। ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে যারা অন্য কোন মাবুদকে ডাকবে, মানে আল্লাহর সাথে যারা শিরিক করবে, লা বুরহানা লাহু বি, এই ব্যাপারে তাদের কোনো যুক্তি প্রমাণ নাই। মানে শিরিকের কোনো যুক্তি প্রমাণ দলিল নেই, শিরিকের কোনো দলিল থাকে না। শিরিক কেমনে হয়? শিরিক হয় জন, ধারণার ভিত্তিতে। শিরিক দলিল দিয়ে হয় না, শিরিক এলেম দিয়ে হয় না, শিরিক হয় কি দিয়ে? ধারণা দিয়ে। এজন্য পৃথিবীর মানুষ দুইটার উপরে ভিত্তি করে চলে, কেউ এলমের উপরে চলে, কেউ জন্মের উপরে চলে। এলমের উপরে চললে তাহলে দলিলের ভিত্তিতে চলে, দলিলবিহীন সে কিছু করে না। দলিলবিহীন কিছু না করলে আপনার শিরিক বেদাতের সম্ভাবনা নাই। মানে আপনি যা আমল করবেন, যা ইবাদত করবেন, দলিলের বাহিরে কিছু করবেন না, তাহলে আপনারকে দিয়ে শিরিকও হবে না,
বেদাত হবে না, কারণ আপনি এলেমের উপরে চলেন। যদি আপনি ধারণার উপরে চলেন, এবার দেখবেন শিরিক আর বেদাতের রাস্তা সব খুলে যাবে যখন আপনি ধারণা করবেন। এই জন্য দেখবেন যারা শিরিক করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, তাদের জবাব আসবে শুধু ধারণা ধারণা, তাদের জবাব ধারণা। আমি শুধু দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের কোন কোন জায়গায় দেখবেন আজানের আগে মাইকে দরুদ পড়ে, কিছু বিভিন্ন কিছু পড়ে, দেখছেন না? অনেক জায়গা আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম বলি, তারপরে আজান দেয়। আচ্ছা, তা আমি একদিন এক জায়গায় জিজ্ঞাসা করছি যে ভাইজান, এই যে হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলবে, আজানটা যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজান শেষ হইলে আমার উপরে দরুদ পড়ো। আজান শেষ হবে তখন কি করবা? আমার উপরে দরুদ পড়বে। তাহলে দরুদটা আজানের আগে না পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঠিক করে দিয়েছেন যে আজান শেষ হইব, তারপরে আমার উপরে দরুদ পড়বে। রাসূল বলতেছেন পরে পড়ার জন্য, তা আপনি তো আগে শুরু করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন। এই মুয়াজ্জিনেরা তো এই শব্দে আজান দেন নাই, রাসূলদেরকে এই শব্দে আজান শেখানো নাই। আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এর আগেও আজানের কিচ্ছু নাই, এর পরেও আজানের কিচ্ছু নাই, এটাই আজান। আমাকে বলে কি, কার উসিলে সিন্নি খাইলেন মোল্লা চিনলেন না। দলিল হয়েছে এটা, কার উসিলে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এই কথাটা শুনেন নাই কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে মিয়া আমরা আজান পাইতাম নাকি? আল্লাহ রসুলের কারণেই তো আজান পাইছি। সেই রাসূলের দরুদ না পড়ি আমি আবার আজান শুরু করবো, এটা কেমনে হয়? তাহলে এই যে তার বেদাতটা সৃষ্টি হয়েছে, কিসের কারণে সৃষ্টি হয়েছে? ধারণার কারণে। ধারণা, দলিলের কারণে সৃষ্টি হয় না, সৃষ্টি হয়েছে কিসের কারণে? ধারণা। যত শিরক আছে সমস্ত শিরকের ভিত্তি হলো ধারণা। এজন্য আল্লাহ পাক বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন, পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার উপর চলে। এজন্য নবীকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি অধিকাংশ মানুষের কথা মেনে চলেন তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যন, পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার উপরে চলে। তো এখানে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সাথে শিরিক করে লা বুরহান লাহু বি, তাদের কোনো দলিল নেই। বা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, এদের হিসাব তাদের রবের কাছে একদিন দেওয়া লাগবেই। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কোনোদিন সফল হবে না। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর আগে ওই একটা শ্রেণীর দোয়া আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলছিলেন যে 109 নম্বর আয়াতে, আমার বান্দাদের একটা দল ছিল জমিনের মধ্যে, তারা এই দোয়াটা করত, রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ঠিক ওই দোয়াটা দিয়ে আল্লাহ পাক নির্দেশ দিয়ে শেষ করছেন, ওয়াকুল, বলুন রাসূল আপনি বলুন, মানে তোমরা বলো আল্লাহর কাছে, রাব্বিগফির, রব্বুল আলামিন আমাকে আপনি ক্ষমা করে দেন, ওয়ারহাম আমাকে আপনি রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি হলেন সর্বোত্তম রহমকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের সাথে মহব্বত বৃদ্ধি করার, কোরআনে কারিমের সাথে তাআল্লুক করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমাদের সূরা আল মুমিনুন শেষ। পরবর্তী তাফসীরে আমরা সূরা আন-নূর থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।